الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله المولانا العظيم وقد قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليها واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান ষষ্ঠ দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে এই মহল্লা থেকে এই এলাকা থেকে যাচাই বাছাই করে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা দ্বীনের মজলিস, যারা এই দ্বীনের মজলিসে প্রবেশ করলো তারাই কামিয়াবি হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন দিনে মজলিস পেয়েছি, আমরা এখানে যতগুলো মানুষ বইছে এর থেকে মনে হয় কয়েক গুণ বেশি অধিক মানুষ হবে আমাদের রাস্তাঘাটে যারা দোকানে নিয়ে ব্যস্ত, যারা মার্কেট নিয়ে ব্যস্ত, ঠিক কিনা ভাই? এদিক দিয়ে আসতে আমার মোটামুটি ভালো কষ্ট হয়েছে। পুরুষ থেকে মনে হয় মহিলা কয়েক গুণ হবে। এজন্য আমরা সকলে দিনে মজলিসে চলে আসি। আলু চপ, পেঁয়াজি, বেগুনি, ডাল ভাজা, চাল ভাজা আগামীকালও কিনা যাবে, কিন্তু এই মজলিস আগামীকাল থাকবে না। সময় একদম অল্প, একদম মুখতাসর জিদ্দান। আমি কোরআন ও হাকিম থেকে ছোট্ট একটা আয়াতের টুকরা পাঠ করছি। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই যারা পয়গম্বরকে ভালোবাসে না, ঠিক কিনা ভাই? যারা বেনামাজি, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ভাই তুমি মুসলমান? জি হুজুর মুসলমান। বা আপনার দাড়ি রাখেন না? জি হুজুর রাখতে পারি না। আপনার নবীকে ভালোবাসেন? এক বাক্যে জবাব দেবে ইয়েস। হুজুর কি বলেন? দাড়ি না রাখতে পারি কিন্তু নবীকে ভালোবাসি, ঠিক কিনা ভাই? যদি বলি ভাই আপনার বিবিটা পর্দা করে না, সে কি আল্লাহ রসুলের বিধান মানে না? হুজুর কি বলেন? পর্দা না করুক আমার বিবি, কিন্তু অবশ্যই নবীকে ভালোবাসে, ঠিক কিনা ভাই? পৃথিবীতে যত মানুষ আছে কিনা এমনও মানুষ পাওয়া যায় সমাজের ভিতরে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু পয়গম্বরকে ভালোবাসে। তাই আল্লাহ তাআলা পয়গম্বর কে জানা দেয় কোরআন কারীমের মাধ্যমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, পয়গম্বর যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে,
সেজন্য পয়গম্বর আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, এমন কোনো মানুষ পাওয়া যাবে না যারা নবীকে ভালোবাসে না। যারা নামাজ পড়ে না তাদেরকে যদি বলি ভাই আপনি নামাজ পড়েন না, আপনি নবীকে ভালোবাসেন কিনা, বলবে হুজুর আমি ব্যস্ততার কারণে, ডিউটির কারণে, দোকানদারির কারণে নামাজ পড়তে পারি না ঠিক, কিন্তু আমি আমার পয়গম্বরকে নবীকে ভালোবাসি। রাস্তাঘাটে এমনও মানুষ পাওয়া যায় গোসল নাই, পাক পবিত্র নাই, শরীরে কোনো জামা নাই, পরনে আছে সালার চট, মাথা হলো চুলের জট। এমন একটি পাগলাকে যদি বলি ভাই আপনি কেন গোসল করেন না, কেন পাক পবিত্র অবস্থায় চলেন না, আপনার শরীরে কেন পোশাক নাই, ও পাগলা তোমার শরীরে সারা সালার চট কেন আর মাথা চুলের ভিতরে জট কেন? সে বলবে হো হুজুর আমি শরীরে জট পরিধান করেছি আর মাথায় চুলের ভিতরে জট করেছি একটা কারণ, হুজুর আমি কিন্তু নবীকে ভালোবাসি, ঠিক কিনা? কিন্তু এই ভালোবাসা দিয়ে পয়গম্বরকে পাওয়া যাবে না, এই ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা যাবে না, ঠিক কিনা? দুনিয়াতে আমাদের সমাজে এমন মানুষ আছে আপনার সারাদিন ডিউটি করেন, সারাদিন কাজ করেন, সন্ধ্যাবেলা যখন আপনি বাসায় ফিরেন আপনি বিবিকে বলেন হো আমার পানের বিবি আমি তোমাকে কত কষ্ট করিয়া তোমার পোশাক পরিধান করাইয়া দেই, কাপড় চোপড় তোমাকে কত কষ্ট করিয়া কিনে দেই, বিবি আমি সারাদিন ডিউটি করে আসলাম, মাথাটা প্রচন্ড ব্যথা, দয়া করে আমার মাথাটা তুমি একটু তেল এবং মালিশ করিয়া দাও। বিবি বলে জামাই তোমাকে ভালোবাসি কিন্তু মাথায় তেল দিতে পারতাম না, এটা যদি বলে খুশি হইবেন? বিবি আমার পুরো প্রচন্ড ক্ষুধা, সারাদিন ক্লান্ত শরীর নিয়ে বাসা আসলাম, একটু কষ্ট করে একটু গরম পানি করে দাও, খাবারটা একটু আমাকে গরম করিয়া দাও। বিবি বলে তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, কিন্তু খাবার গরম করতে পারতাম না, লইয়া খাও। এটা করলে খুশি হইবেন? আই লাভ ইউ দিয়ে নবীকে ভালোবাসা যাবে না। স্বামী যদি বলে বিবি আমাকে একটু পানি গরম করিয়া দাও, সাথে সাথে যদি আপনার বিবি আপনাকে পানি গরম করিয়া দেয়, মুখে যদি ভালোবাসে এটা না বললেও চলবে। আমরা যারা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করতে চাই, মুখে মুখে বললে চলবে না। নবী যে সুন্নত তরিকা বলে দিয়েছেন, পয়গম্বর যে রাস্তায় আমাদেরকে বলে দিয়েছেন, ওই সুন্নত তরিকা যে আমরা চলি, নবীজির সুন্নত তরিকা যে আমরা মাথা টুপি পরিধান করি, নবীজির সুন্নত তরিকা যে আমরা দাড়িগুলো লম্বা করিয়া দেই, নবীজির সুন্নত তরিকা যদি নবীকে ভালোবাসি যে আমরা লম্বা পোশাক পরিধান করি, তাহলে আমরা মুখে বলতে হইব না নবীকে ভালোবাসি। কিন্তু আমরা এমন হয়ে গেলাম আমরা মুখে বলি পয়গম্বর আপনাকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে আমরা নবীকে ভালোবাসি না, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম শুধু মুখে আই লাভ ইউ এই পয়গম্বর এটা বলে নাই, সাহাবায়ে কেরাম এমন নবীকে ভালোবাসতেন, এমন নবীকে ভালোবাসেন শুধু মুখে বলে নাই, শুধু মুখে বলে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সময় নবীর ভালোবাসা প্রমাণ করেছেন। প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারীর জন্য সবচেয়ে আনকমন জিনিস রাত্র হলো বাসর ঘর, কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর করার পরে যখন পয়গম্বর কে যেন মসজিদ থেকে আওয়াজ আসলো যুদ্ধ ময়দানে যেতে হবে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল ফরজ হয়ে গেছেন। ভোর রাতে যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য গোসলখানা ঢুকলেন, হাতে মুখ নিয়ে যখন মাথায় পানি ঢালবেন, এই সময় মসজিদে মিনার থেকে কে যেন আওয়াজ দিয়ে আসছে হাইয়া আলাল জিহাদ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পেরেশান হয়ে গেল। ভোর রাতে মসজিদে মিনার থেকে আওয়াজ আসবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ না এসে কেন হাইয়া আলাল জিহাদ আসলো? যখন গোসলখানা থেকে বের হয়ে দেখেন হাই 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 মদিনার শহরে কে জানে বলতেছে হাইয়া আলাল জিহাদ, যুদ্ধের ময়দানে চলে আসো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল না করিয়া পয়গম্বরের ভালোবাসায় বিবির কাছে গিয়ে বলতো হো আমার বিবি তুমি আমার গামছাটা এবং তলিটা নিয়ে যাও,
ঘর থেকে দাঁড়ানো তরবারিটা আমার হাতে দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডেকে ডেকে বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কোথায় যাবেন? তরবারি কেন খুঁজতেছেন? আপনি নাবাক অবস্থায়, আপনি গোসল ফরজ হয়ে গেছে, আপনি এখন গোসল করবেন, আপনি তরবারি দিয়ে কি করবেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলেন, ও আমার প্রাণের বিবি, আমি গোসল করব এবং পবিত্র অর্জন করব, আর ওদিকে উহুদের ময়দানে আমার নবীজি শাহাদাত বরণ করবে। বিবি হে, তুমি আমার তরবারিটা দিয়ে দাও, যুদ্ধের ময়দানে আমি চলে যাই, যদি বেঁচে থাকি দুনিয়াতে দেখা হবে, আর যদি মারা যাই শাহাদাত বরণ করি, তোমার সাথে আমার কাল কিয়ামতের দিন জান্নাতে দেখা হয়ে যাবে। যখন যুদ্ধ করতে করতে এক সময় সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল, বিকাল গণায় গেল, সন্ধ্যা গণায় গেল, যুদ্ধ যখন সমাপ্ত ঘোষণা দিলেন, পয়গম্বর সাথীদেরকে ডেকে ডেকে বলতেছে, হো আমার সাহাবে কেরাম, যুদ্ধের ময়দানে দেখো কোন কোন সাহাবীগুলো যুদ্ধে করে শাহাদাত বরণ করেছে, সমস্ত শহীদদের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। ওই সময় যুদ্ধের ময়দানে একটা মহিলা বরকা পোশাক পরিহিত যুদ্ধের ময়দানে ঘোরাঘুরি করতেছে, আর কেমন জানি হাউমাউ করে কান্নাকাটি করতেছে। পয়গম্বর ডেকে বলতেছে, হো মা, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলা? তোমাকে তো যুদ্ধ করার জন্য কোনো মহিলাকে ডাকা হয় নাই, আর তুমি কেন কান্নাকাটি করতেছ? তুমি কে মা? তোমার পরিচয় দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডেকে বলেন, ও পয়গম্বর, আমি যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে আসি নাই। পয়গম্বর, আমার স্বামী যুদ্ধ করার জন্য নাপাক অবস্থায় যুদ্ধ করার জন্য আসছে। পয়গম্বর, আমার স্বামী তো বাসায় ফিরে যায় নাই। পয়গম্বর, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদদের কাতারও নাই। পয়গম্বর, আমার মনে ভয় হয়, আমার স্বামী নাপাক অবস্থায় আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে আশিকে রাসূল হওয়ার কারণে, পয়গম্বর, আমার স্বামী গোসল করে পবিত্র অর্জন করতে পারে নাই। আমার স্বামী মনে হয় নাপাক হওয়ার কারণে, আমার স্বামীকে আল্লাহ তাআলা নাপাক হওয়ার কারণে আমার স্বামীকে মনে হয় গুম করে ফেলছে। এটা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন পয়গম্বর। নবীজি পেরেশান হয়ে গেলেন, নবীজি আফসোস করতেছে, আমার সাহাবী হানজালা কোথায়? যখন যুদ্ধের চতুর্দিকে যখন হানজালা লাশ খুঁজতেছে আর পয়গম্বর কান্নাকাটি করতেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে সালাম দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আপনি আপনার হানজালার জন্য না বেজার হয়েন না। আপনার হানজালা নাপাক অবস্থায় আপনাকে ভালোবাসিয়া যুদ্ধের ময়দানে আসছে, শহীদ হয়ে গেছে। পয়গম্বর, আপনার হানজালার প্রতি আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেছেন, পয়গম্বর, আপনি আপনার হানজালাকে কি পানি দিয়ে গোসল করাবেন? দুনিয়ার কোনো পানি দিয়ে হানজালা গোসল হবে না, দুনিয়ার কোনো মক্কা মদিনা জমজম পানি দিয়ে হানজালার গোসল হবে না। পয়গম্বর, আপনার হানজালা গোসল আসমানের সমস্ত ফেরেশতারা হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইতেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আসমান থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন লাশটা নিয়ে আসলেন জমিনে, সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসলেন। পয়গম্বর যখন আসমান থেকে হানজালা লাশটা নবীর সামনে আনলেন, পয়গম্বর সাহাবাকে বলতেছে, ও আমার সাহাবী, হানজালা লাশটা একটু খুলে দেখাও, হানজালা কোথায় কোথায় ব্যথা পেয়েছে, হানজালা লাশটা আমরা দেখতে চাই। যখন সাহাবে কেরাম হানজালার চেহারাটা খুললেন, কেমন জানি এখনো মনে হয় হাউজে কাউসারের পানিগুলো হানজালার দাড়ি থেকে টপ টপ করিয়া জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন তারা। আমরা হুজুর ভালোবাসি নবীকে, জীবন দিয়া না। পয়গম্বরকে ভালোবাসি, জীবন দিয়া না। পয়গম্বর বলেন, হো দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে চাও, আমি পয়গম্বরকে ভালোবাসো। আর আমি পয়গম্বরকে তোমরা কতটুকু ভালোবাসবা? তোমাদের জানের থেকে বেশি ভালোবাসতে হবে, মালের থেকে বেশি ভালোবাসতে হবে, বিবি থেকে তোমাদেরকে বেশি ভালোবাসতে হবে, রাজনীতি দল থেকেও ভালোবাসতে হবে, নেতা থেকেও ভালোবাসতে হবে। দুনিয়া সব একদিকে, আমার পয়গম্বর একদিকে। শুধু তা বলে শেষ নয়, আমি নবীকে এমন ভালোবাসতে হবে, আমি যদি ফাঁসিতে ঝুলি
তারপরে বলতে হবে আমার জীবন থেকে আমি পয়গম্বরকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পয়গম্বরকে